সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম শ্রেণীর সোনামণিরা, তোমাদের আমি 2 দিন পাঠ দিইনি। আসলে তোমাদের পাঠ আর বেশি নাই, তাই জন্য হয়তো দিই নাই, একটু ধীরেও দিতেছি। তবে যারা আমার আগের পাঠ দেখো নাই বা পুরানো পাঠ দেখো নাই ওগুলি দেখে নিবা, আর যারা দেখছো তারাও যদি আবার পুরানো পাঠটি দেখো তাই তোমাদের ভালো হবে। তা আমি আজকে তোমাদের এর আগে আমি 39 পাতার যে যোগগুলি শেষ যোগের ধারণা দিছি। তো তোমাদের এখানে আরেকটা যোগের নিয়মে আরেকটা দাগ দিয়ে মিল করো আছে, সেটা আমরা দেখি আজকে। দেখি আমাদের 39 পাতায় আমরা ইতিপূর্বে আমাদের এই যোগগুলি আমরা দিছি শাশুড়ির পাঠে। এরপর আমাদের দেখি যোগ করি এবং দাগ টেনে মিল করি আছে। হ্যাঁ, একটি করে দেখানো হলো, এটা আমি একটু দেখাই দিয়েছিলাম তোমাদের। 3 আর 2 কত আমরা জানি। হ্যাঁ, যদি আমি আগের নিয়মে করি, তাহলে আমরা যদি বড়টা মনে রাখি, তাহলে 3 মনে রাখলে আর 2টা দাগ দিলে 3-এর পরে গুনবো, 3 আর করবো না, গুনবো 3 4 5। 3 তো আছেই, 3-এর পরে 3 4 5, আবার 3 4, এবার বললে তো হবে না, আবার 3 বলা যাবে না, এটা আগে বলছি, আজকে বলে দিলাম। 3-এর পর কত, তাহলে 2টা দাগ দিয়ে 3টা বড়, 2 হচ্ছে 3 বড়, 3 মনে রাখলাম, আমার ভিতরে রাখলাম, আর 2টা আছে, 2টা দাগ দিলাম। 3-এর পরে কত হয়, 2টা, 3 4 5। তাহলে 5-এর সাথে এই যে 5, এই যে দাগ দেয়, এখানে একটা দাগ দেয়, কিন্তু তোমাদের দেখাই দিচ্ছে যে এইভাবে এই 3 আর 2 কত হয় সেটা দাগ কোথায় আছে, দাগ দিয়া মিল করে সেখানে আমাকে দেখাতে বলছে। তাহলে আমার এখানে 5 আছে আর 4 আছে, তাই না? আমরা 5টা দাগ আর 4টা দাগ দিয়া করছি। আমি সেটাও তোমরা না পারলে 5 দাগ আর 4 দাগ দিয়ে একসাথে যোগ করে দেখতে পারো। তবে আমি বলছি যে এই 5 আর 4-এর মধ্যে 5 বড়, তাহলে 4টা আমরা 4টা দাগ দিব, 5টা মনে রাখবো, মানে বড়টা মনে রাখবো আর ছোটোটা আমরা দাগ দিব, বা সমান সমান হইলে তো আর দুইটাই একই, তখন তো আর কোনো কথা নাই। কিন্তু যদি বড় ছোট সংখ্যা হয়, বড় সংখ্যাটা মনে রেখে ছোট সংখ্যাটা আমরা দাগ দিব। আবার ছোট সংখ্যা দাগ রেখে বড় সংখ্যা দাগ আমরা দাগ দিতে পারি, তাই আমরা বেশি দাগ দিব না, বুঝলে আমরা বড়টা মনে রাখি, ছোটোটা তাহলে 5 মনে রাখলে 4টা দাগ দিই আমরা, 1 2 3 4। তাহলে 5-এর পর কত হয়, 5 6 7 8 9। 5-এর পর করবো 5 6 7 8 9। তাহলে আমার এখানে 9 কোথায় আছে, এটা আছে 7, এটা আছে 5, এটা হ্যাঁ এটা 8, এটা 9, তাই না? তো এটা 10, এটা 6, এটা তো আমরা জানি। তা এখানে 9 হয়ে গেল, তাই না? তাহলে এটা আমরা দাগ দেবো, মিলিয়ে দিই, এই সুন্দর করে দাগ দিয়া মিলাই দিব। তাহলে আমরা 5 আছে 9 হয়, যে 9-এর সাথে মিলে। এখন আমাদের এখানে 1 আছে যোগ আর 9 আছে, তো 1 আর 9-এর মধ্যে 9টা বড়, 9টা আমার মনের ভিতরে রেখে দিলাম আর একটা দাগ দিলাম। তো 9-এর আগে কত, 10, 9-এর পরে কত, 10, 9 তো মনে রাখছি, তো 9-এর পরে কত, 10। এখন আমরা এখানে দেখি 10 কোথায় আছে, এটা কত, হ্যাঁ 7, এটা হ্যাঁ 5, এটা 8, এটা 9, এই যে 10, এটা 10, এই যে 10। তাহলে আমরা 10 হইলে যেমন মিলাই দিলাম। এখন এটা 6 আর 0, তাই 0 তো কোনো মূল্য নাই, আমরা বলছি যে শুধু 0 মানে কিছুই না, 6-এর সাথে 0 যোগ হইলো মানে কিছুই যোগ হলো না, এটা যোগ করে আমাদের ফল হইতো 6। তো এখানে আমার 6 কোথায় আছে আমি দেখি, এটা কত, এটা তো 6 না, হ্যাঁ এটা আমরা জানি, আমরা এর আগে বলছি 7, এটাও 6 না, এটা 5, এটাও 6 না, এটা 8, এটাও 6 না, 9, এটা হ্যাঁ 10, এই যে 6। তো এটার সাথে আমরা এটা বানাই দিলাম 6। এবার 4 আর 3 আছে, তাহলে 4টা আমার বড়টা মনে রাখি আর ছোটটা দাগ দিই, না 3টা দাগ দিই, 1 2 3। তো 4 আর 3-এ কত হয়, 4-এর পরে গুনবো, হ্যাঁ 4 গুনতে আর গুনবো, 5 6 7, 5 6 7। তাহলে 7 কোথায় আছে, এই যে প্রথমেই 7টা আছে, তাই না? তোমরা বুঝতে পারছো, 7-এর সাথে এইভাবে আমরা এই যেটার সাথে আমরা মিলাই দিলাম। এখানে তো 0 লগে 8 যোগ হয়েছে, তার মানে 0 মানে কিছুই যোগ হয় নাই, 0-এর কোনো মূল্য নাই আমরা জানি, তাই 0 সাথে যোগ করলে 8ই হয়। তাহলে 8 হইলে কোথায় 8 আছে, এটা না, এটা তো 7, এটা 5, তাই না? এটা এই যে 8 হয়ে, এটা 8। তাহলে আমরা 8-এর সাথে 8 বনাই দিলাম। এবার আমরা এখানে দেখি, এটা কত 2 আর এটা কত 7।
তা 7টা বড়, তাহলে আমরা 2টা দাগ দিই। 7-এর সাথে আমরা যদি 2 যোগ করি, 7-এর পরে কত? 7, 8, 9, 8, 9, তাহলে 9 কোনটা এটা? হ্যাঁ 9 কোনটা? এটা 0, এটা কত? 5, এটা 4, এই যে এটা হলো 9। হ্যাঁ এই যে 9, এটা শুরু করে দিলাম। এখানে 0, 0-এর সাথে কত যোগ করতেছি? 10। তার মানে 10-এর সাথে 0, মানে 0 অন্য কোনো মূল্য নাই, তো 10 থাকলো। তো এটা যোগ করলে 10 হয়, তা 10 কোথায় আছে? এটাও না, এটাও না, এটাও না, এটাও না, এটাও না, এইটা, হ্যাঁ এটা 10। 10-এর সাথে 10 মিলাই দিলাম। এটা 2, এটাও 2, দুইটা সমানই। তাহলে একটা 2 মনে রাখলাম, আর একটা 2 দাগ দিলাম। তাহলে 2 আর 2 কত হয়? 2, 3, 4। 2-এর পরে গুনবো 3, 4। তো 4 কোথায় আছে? এটাও না, এটাও না, এটাও না, এটাও না, এটাও না, এইটা 4। এই যে 4। তাহলে এটা 4 আছে আর 1 আছে, মানে 1 আছে আর 4 আছে, 4টা মনে রাখি আর একটা দাগ দিই। তো 4-এর 1 কত হয়? 5। 4, 5। তাহলে 5 কোথায় আছে? এটাও না, এটাও না, এটাও না, এটাও না, এটাও না, এই যে এটা কি? এইটা 5। হ্যাঁ, এটার সাথে বনাই দিলাম। এটা 4, এটাও 4। তো 4-এ 4-এ কত হয়? তো দুটোটা তো সমান, তাহলে একটা 4 মনে রাখি আর একটা 4 দাগ দিই। এটা তো বড় ছোট নাই, যে কোনো একটা মনে রাখলে একই। তো 4-এর সাথে 4 যোগ করলে কত হয়? 4, 5, 6, 7, 8, তাই না? 4-এর পর কোনো 4, 5, 6, 7, 8। হ্যাঁ, তা 8 কোথায় আছে? এটাও না, এটাও না, এটা 5, এটা 4, 9, 10, এই যে 8। হ্যাঁ এই যে 8, তাই না? 0, 0 মানে কি? কিছুই যোগ না, কিছুই নাই। 0 2টা যোগ করলে আমার 0ই হয়। তাই 0 কোথায় আছে? এটা কি 0? না। এটা কি 0? না। এটা 8, এটা হলো 10, এটা হলো 9, এটা হ্যাঁ 4, এটা হ্যাঁ 5, এটা 0। এই যে 0-র সাথে তাহলে 0, এই যে 0 আমরা মিলাই দিলাম। তো ঠিক আছে, তোমরা আশা করি বুঝতে পারছো। এবার এটা ভাবে মিল করে দিলেই তোমাদের হয়ে যাবে। এটা ফল বহাইতে হবে না, খালি দাগ দাম মিলাই দিতে হবে। যোগ করে যত হয় তত সাথে দাগ দাম মিলাই দিতে হবে টান দিয়ে। তো আশা করি বুঝতে পারছো। তোমরা ভালো থাকো, সবাই পার্ট দেখবা, যে যে অন্য পার্ট পুরান পার্ট দেখবা। আর কেউ সাবস্ক্রাইব না করতে থাকো, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।